নতুন গঠিত রাজনৈতিক দল এনসিপির পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ দাবি করা হয়েছে। দাবিটি এরকম: আমাদের বাংলাদেশের ভোটারদের ন্যূনতম বয়স এখন 18 বছর, সেইটা কমিয়ে তারা 17 বছর করার একটা দাবি জানিয়েছে। শুরুতে তারা 16 বছরের কথা বলেছিল, পরবর্তীতে তারা 17 বছরের কথা বলেছে এবং তারা দাবি করেছে যেহেতু জেনজি প্রজন্ম যারা ভোট দিতে চায় এবং জেনজি প্রজন্ম যেহেতু এই অভ্যুত্থানটা ঘটিয়েছে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য তারা অবদান রেখেছে, এই জন্য তাদেরকে ভোটার বানানো হোক। কিন্তু আসলেও কি তাদের কারণটা এটাই, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? এর পেছনে দুইটি কারণ থাকতে পারে বলে আমার মনে হচ্ছে। এর মধ্যে একটা কারণ হচ্ছে যেহেতু তারা তরুণদের নিয়ে একটা রাজনৈতিক দল করছে এবং জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক একটা রাজনৈতিক দল করছে, তারা জেনজি প্রজন্মকে তাদের যে রাজনৈতিক দল সেই দলের ভোট যে বাক্স সেই ভোট বাক্সে যুক্ত করতে চাচ্ছে এবং সেই ক্ষেত্রে তারা ভাবছে যদি বয়স 1 বছর কমিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে তাদের ভোট বাক্সে কিছু ভোট বাড়বে। অপরদিকে তারা আরেকটা চিন্তা করতে পারে, যেহেতু তাদের কিছু দল গোছাতে কিছুদিন সময় লাগবে, এই জন্য তারা নির্বাচনটাকে কোনোভাবে পেছাতে চাচ্ছে এবং পেছানোর জন্য তারা হয়তো ভাবছে যদি কোনোভাবে এই ভোটারদের বয়স যদি কিছু কমানো যায় সেক্ষেত্রে ভোটার তালিকা নতুন করে হালনাগাদ করতে হবে এবং ভোটার তালিকা নতুন করে হালনাগাদ করার মানেই তারা নতুন করে একটা মানে ভোটার তালিকা করতে হবে এবং এই জন্য তারা মিনিমাম 6 মাস সময় লেগে যেতে পারে। এই চিন্তা ভাবনা থেকেই হয়তো তারা কোনোভাবে এই দাবি করতে পারে বলে আমার মনে হচ্ছে এবং এটাই হওয়ার কথা। এখন আমার কথা, নির্বাচনে কবে হবে সেই বিষয় নিয়ে সাধারণ মানুষের কোনো মাথা ব্যথা নেই। নির্বাচনে কত বছর বয়সে ভোট দেবে সেটা যেহেতু আমাদের নির্ধারিত আছে, আমি মনে করি 18 বছর এটা খুব ভালো একটা টাইম। যেহেতু বাংলাদেশের মানুষ ম্যাচিউরড হয় 18 বছরে, সেখানে 18 বছর রাখা যেতে পারে। কিন্তু নতুন করে যদি হালনাগাদ করা হয় সেক্ষেত্রে আমাদের সংস্কার কাজও কিন্তু পিছিয়ে যেতে পারে। যেহেতু আমরা সংস্কার কাজে হাত দিয়েছে, এই সামান্য একটা মানে ভোটার তালিকা হালনাগাদ করতে গিয়ে এই দিক মনোযোগ দিতে গিয়ে যে সংস্কার প্রসেস সেটা কিন্তু পিছিয়ে যেতে পারে। এই জন্য আমি মনে করি ভোটারদের বয়স পেছানোর কোনো কারণ নেই এবং আরেকটা যেটা মনে করি সেটা হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে, জেনজি প্রজন্মকে বুঝতে হবে কাদের ভোট দিলে তারা সেফ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।